ছোট্ট পাখি ঘুম থেকে উঠে খুব খুশি। সে গান গাইছিল, টুই 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 শুভ সকাল সবাইকে, টুই 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 শুভ সকাল সবাইকে। ঠিক তখন ও দেখতে পেল মাটিতে পড়ে আছে একটা ছোট্ট কেক। ছোট পাখি বলল, ও মা, কি মজার একটা কেক পড়ে আছে মাটিতে। বাহ, আমার সকালের নাস্তা পেয়ে গেছি, এখন আমি মজা করে খাবো। এই বলে ছোট পাখি কেকটা মুখে তুলে নিল। কিন্তু ঠিক তখনই কোথা থেকে একটা কাক এসে বলল, ক ক ক, আমারও ওই কেক চাই, আমি খেতে চাই, আমার অনেক খিদে লেগেছে। ছোট পাখি বলল, কাক বন্ধু, কোনো সমস্যা নেই, চলো আমরা দুজনেই ভাগ করে খাবো। কাকটা না দুষ্টু ছিল, সে ছোট পাখির মুখ থেকে কেকটা কেড়ে নিয়ে নিল, বলল, না, আমার একাই চাই। কিন্তু কথা বলার সময় কেকটা মাটিতে পড়ে গেল, আর সেটা পড়ে গেল একেবারে ময়লা পানির মধ্যে। দেখো কেকটা কেমন নোংরা হয়ে গেছে। দুজনেরই মন খারাপ হলো। ছোট পাখির তো খুবই মন খারাপ হলো। সে বলল, কাক বন্ধু, তুমি যদি আজকে আমার সাথে ভাগ করে খেতে রাজি হতে, তাহলে আমরা দুজনে মজা করে নাস্তা খেতে পারতাম। এখন দেখো আমরা কেউই কিছু খেতে পেলাম না। মনে রেখো কাক বন্ধু, ভাগাভাগি করে খাওয়াতে আনন্দ অনেক বেশি। কাক বলল, ও ক, আমি খুবই দুঃখিত, আমি বুঝতে পেরেছি ভাগ করে খাওয়ায় আনন্দ অনেক বেশি। তুমি মন খারাপ করো না বন্ধু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো আজ। বন্ধুরা, এখন থেকে সব সময় তোমার বন্ধুর সাথে, ভাই বোনদের সাথে, মা বাবার সাথে, দাদা দাদু, নানা নানু সবার সাথে ভাগ করে খেও। ভালো থেকো। টাটা।